আসসালামু আলাইকুম। তো আমি এখানে তৈরি করেছি 2 লেয়ার বেবি কাট ফ্রকটি তৈরি করেছি ৩ থেকে ৪ বছরের বাচ্চাদের জন্য। তো আপনারা চাইলে সহজে বানিয়ে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে স্কিপ না করে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এরকম নিত্য নতুন বাচ্চাদের জামার ডিজাইন দেখার জন্য। তো আমি প্রথমে এখানে ১.৫ গজ পরিমাণ কাপড় নিয়েছি। তো কাপড়টি সম্পূর্ণ মেলে নিয়েছি। তো নেওয়ার পর প্রথমে আমি বডিটি কাটিং করব। তার জন্য আমি এক পার্ট এখানে আমার ৪ পাট কাপড় ৪ বাচা আছে, ১২ ইঞ্চি লম্বা নিয়েছি। নেওয়ার পর তো এভাবে করে আরেকটি ভাঁজ দিয়েছি। দেওয়ার পর তো এভাবে ভাঁজ দিয়েছি আরেকটি। আমি এখানে সামনে এবং পেছনে ডবল পার্ট তৈরি করব তার জন্য। তো সর্বমোট আমার বডিটি হবে ৯ ইঞ্চি। তো ৩ ইঞ্চি এক্সট্রা নিয়েছি বেল্টের জন্য। তো ৩ ইঞ্চি বাদে হচ্ছে ৯ ইঞ্চির মধ্যে ৬ ইঞ্চি নিয়েছি বডি বেল্ট বাদে। তো আমার আর্মহোলের মাপ হচ্ছে বেল্ট সহকারে, বেল্ট হচ্ছে ৩ ইঞ্চি এবং আর্মহোলের মাপ নিয়েছি ২ ইঞ্চি নিয়ে বক্স করে গোল শেপ দিয়েছি। তারপর হচ্ছে বডি হচ্ছে আমার ২৪ ইঞ্চি, ২৪ ইঞ্চি ৪ ভাগের ১ ভাগ হচ্ছে ৬ ইঞ্চি। তো ৬ ইঞ্চি নিয়েছি এবং কোমরের মাপ নিয়েছি ৫.৫ ইঞ্চি। বডির চাইতে ১/২ ইঞ্চি কম নিয়েছি। তো নেওয়ার পর ১ ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। তো এভাবে করে মার্ক দিয়ে নিয়েছি। তো মার্ক দেওয়ার পর নিচ দিয়ে একটু শেপ দিয়ে নিয়েছি ১/২ ইঞ্চি, যেন জামাটি ঝুলে না যায়, ফিটিং ভালো আসে। তো এবার মার্কিং অনুযায়ী কাটিং করে নিয়েছি। তো এবার বডিটি মার্ক অনুযায়ী কাটিং করে নিয়েছি। তো নেওয়ার পর হচ্ছে আমার এখান দিয়ে মাঝখান দিয়ে কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার সামনে এবং পেছনে দুটি পার্টই ডবল পার্ট তৈরি করে নিয়েছি। তো এবার হচ্ছে বেল্ট তৈরি করব। তো লম্বা পরিমাণ নিয়েছি ৭.৫ ইঞ্চি এবং চওড়া নিয়েছি ২ ইঞ্চি। তো দুটি বেল্ট তৈরি করে নিয়েছি। তো নেওয়ার পর এভাবে করে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। তো এবার হচ্ছে আমার এই 2 লেয়ার যে তৈরি করেছি, তো এটি হচ্ছে আমার ডবল পার্ট সামনে যে আছে এটিও নিয়েছি ৯ ইঞ্চি লম্বা এবং চওড়া নিয়েছি ২০ ইঞ্চি। আর নিচের পার্টটি হচ্ছে ৬ ইঞ্চি লম্বা অ্যান্ড ছ সরি ৬ ইঞ্চি চওড়া এবং লম্বা নিয়েছি ৩৪ ইঞ্চি। তো এভাবে করে কুচি দিয়ে নেব। সামনের পার্টটি এখানে ডবল পার্ট, এইখানে হচ্ছে নিচের পার্টটি হচ্ছে ডবল পার্ট। সামনে এবং পেছনের জন্য সর্বমোট ৪টি পার্ট তৈরি করে নিয়েছি। তো নেওয়ার পর এভাবে করে কুচি দিয়ে প্রথমটির সাথে দ্বিতীয়টি এভাবে করে মিলিয়ে অ্যাটাচ করে নেব। তো এবার হচ্ছে আমি প্রথমে বেল্টটি তৈরি করে নেব। তো এভাবে করে সাইড দিয়ে সেলাই করে নিয়েছি। তো নেওয়ার পর হচ্ছে কাঁচির সাহায্যে এভাবে করে উল্টিয়ে দুটো বেল্টই উম স ঠিক তৈরি করে নিয়েছি। তো নেওয়ার পর হচ্ছে এখানে আমার তো ৪ পার্ট কাপড় আছে বডির জন্য তৈরি করে নিয়েছি। তো আমি সামনে এবং পেছনে ডবল পার্টই তৈরি করে নেব তার জন্য। প্রথমে একটি পার্ট রেখেছি, রেখে দুটো বেল্টই রেখে দিয়ে তারপর আরেকটি পার্ট উপরে উল্টো বাজে রেখে দিয়ে সম্পূর্ণ সাইড দিয়ে এভাবে করে সেলাই করে নেব। তো নেওয়ার পর হচ্ছে আমি কাঁচের সাহায্যে একটু কাট বসিয়ে দিচ্ছি, যেন জামাটি শেপ ভালো আসে এবং সুন্দর শেপ আসে তার জন্য। তো উল্টে নিয়েছি। তো উল্টে নেওয়ার পর হচ্ছে আমার এখন আবারও প্রথম একটি পার্ট রেখে দেব, ভাঁজ পার্টে রেখে দিয়েছি। তো রেখে দেওয়ার পর দুটি বেল্টই দুটি সাইডে সেট করে নেব। তো নেওয়ার পর হচ্ছে আরেকটি বডি কাপড়ে উল্টিয়ে উল্টো ভাঁজে রেখে দিয়েছি। নেওয়ার পর প্রত্যেকটি সাইড দিয়ে এভাবে করে সেলাই করে নেব। তো নেওয়ার পর হচ্ছে আবারও কাট দিয়ে নিয়েছি। তো কাট দিয়ে হচ্ছে আবার ভাঁজ করে নেব। তো দুটি পার্টই ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর ওই পার্ট আর দুটি পার্টই সাইড দিয়ে সুন্দর করে চাপ সেলাই দিতে হবে। তো চাপ সেলাই দিলে জামাটি মজবুত হয় এবং দেখতে ভালো আসে। তো হচ্ছে আমার বডি নিচে হচ্ছে আমার ১১ ইঞ্চি। তো ১১ ইঞ্চি আমি সামনে দুটি পার্টি তো প্রথম পার্টি তৈরি করে নিয়েছি কুচি দিয়ে মিলিয়ে। তো এবার হচ্ছে উম দুটি বডির সাইডেই আমি সামনের পার্টটি প্রথম পার্টটি এভাবে করে মিলিয়ে সেলাই করে নেব। তো সেলাই করে নিয়েছি। নেওয়ার পর হচ্ছে আমার এই প্রথম পার্টি হচ্ছে ২০ ইঞ্চি চওড়া। তো ২০ ইঞ্চি চওড়া পরিমাণে এই দ্বিতীয় লেয়ারটি বা ২০ ইঞ্চি পরিমাণে মানে সমপরিমাণ দিয়ে কুচিটি দিয়ে নিতে হবে। তো আমি দুটি পার্টি তৈরি করে নিয়েছি ২০ ইঞ্চি। তো আমার প্রথম পার্টের নিচ দিয়ে হচ্ছে ২০ ইঞ্চি চওড়া, তার জন্যে দ্বিতীয় লেয়ারটি আমি ২০ ইঞ্চি চওড়া পরিমাণ সেলাই করে নিয়েছি। তো নেওয়ার পর হচ্ছে এভাবে প্রথম লেয়ারের সাথে একসাথে জয়েন দিয়ে সেলাই করে নেব।
দ্বিতীয় লেয়ারটি। তো এবার এটিও হচ্ছে সেম একই নিয়মে বসিয়ে সেলাই করে নেব। তো সেলাই করে নিয়েছি। তো আপনারা চাইলে আপনাদের বেবিদের জন্য সহজে বানিয়ে নিতে পারবেন, একদম সহজ নিয়মে দেখিয়েছি। তো সেলাই করে নিয়েছি। তো আবার হচ্ছে উল্টো পাশ দিয়ে দুটি সাইড সুন্দর করে সেট করে সুন্দরভাবে মিলিয়ে তো সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি দুটি সাইডই সেলাই করে নিয়েছি। তো নেওয়ার পর হচ্ছে আবার নিচ দিয়ে সুন্দর করে মুড়িয়ে সেলাই করে নিতে হবে। সরি, আমি প্রথমে ভাঁজ করে নিয়েছি জামাটি। ভাঁজ করে নেওয়ার পর হচ্ছে আমি নিচ দিয়ে প্রথমে চিকন একটি ভাঁজ দিব, তারপর আরেকটি ভাঁজ দিব, দেওয়ার পর চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন অল্প কাপড় দিয়ে এবং অল্প সময়ে বাচ্চাদের জন্য জামাটি তৈরি করে নিয়েছি। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিতে ভুলবেন না।